মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রোববার বেলা 11:30টায় এই মামলায় সূচনা বক্তব্য রাখে রাষ্ট্রপক্ষ, যা সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রীয় টিভি চ্যানেল ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এই বিচার অতীতের হিসাব মেটানো নয়, এটি বিচার ব্যবস্থার জন্য জনগণের আস্থা পুনঃস্থাপনের একটি প্রক্রিয়া। সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদেরও জবাবদিহিতার আওতায় এনে ট্রাইব্যুনাল প্রমাণ করতে পারে যে ন্যায় বিচার নিরপেক্ষ, দৃঢ় এবং অনিবার্য। রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের আগে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। মানব সভ্যতার ইতিহাসে এই বিচার একটি মানদণ্ড হয়ে থাকবে। আমাদের কাছে যা সাক্ষী আছে, যা প্রমাণ আছে, আমরা আদালতের সামনে উপস্থাপন করব। আদালতকে বলেছি, ন্যায় বিচারের ধারণা মানে উভয় পক্ষই যাতে বুঝেন তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়নি, এরকম একটি আন্তর্জাতিক মানের বিচার আমরা চেয়েছি। এদিন প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন নারায়ণগঞ্জে আহত জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মন। জুলাইয়ে নির্বিচারে সাধারণ মানুষ হত্যায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। তবে এই সাক্ষ্য আসামিদের চিহ্নিত করতে যথেষ্ট নয় বলে মন্তব্য করেন আসামিপক্ষের আইনজীবী। এই সাক্ষীর এবং জবানবন্দির মধ্যে আমি যে জেরা করেছি এবং জবানবন্দির মধ্যে আমার বক্তব্যের সঙ্গে ওনার জবানবন্দির সঙ্গে বেশ বৈপরীত্য আছে। মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সোমবারও সাক্ষ্য গ্রহণ চলবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।